কাজটা ভালোভাবে করবো, ডিসিশনটা খুব ভালোভাবে নেন। কেননা আমি যখন এক্সট্রা শুরু করি, আজকে 7 মাস হয়, তো আমি যখন প্রথম আমি শুরু করি অ্যামাজন সিস্টেমের বিজনেসটা দেখি, আমার যখন বয়স 14 বছর। কারণ আমার আব্বু উনি ডেস্টিনি 2000 লিমিটেডে ওনার হাত ধরে আমার যাওয়া, তখন এই 14 বছর বয়স থেকে নেটওয়ার্ক মার্কেটিংটাকে এত বেশি ভালোবেসেছিলাম যে আমার বাবা যখন এক পর্যায়ে ডেস্টিনিটা বল ডাউন করে, কারণ তার মার্কেটিং লাইনে ছিল, প্রোডাক্ট খারাপ ছিল। তো ওইটার পর আমার আব্বা এক পর্যায়ে মানে শাসন করতে করতে লাস্টে বললো যে তুমি বাসা ছেড়ে বের হয়ে যাও, কারণ তোমাকে আমি আর ফিরে যেতে পারতেছি না, কারণ স্বপ্নটা দেখছিলাম ভিতর থেকে। আমরা যখন চিনমন্ত্রী সম্মেলন, তারপর বিভিন্ন মহানগর নাট্যমঞ্চ, ওইসব জায়গাতে যখন 378টা ট্রেনিং আমি করি ডেস্টিনি 2000 লিমিটেড থেকে, ওই স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। আমি মনে করতেছিলাম যে আমাকে যে কোনো উপায় হোক আমাকে জিততে হবে। যখন ডেস্টিনি হারালাম তখন আমি নিজেকে এইভাবে সেট আপ করছি, যদি নেটওয়ার্ক মার্কেটিং কেউ উৎপন্ন না করে থাকে আমি নিজে উৎপন্ন করবো। কারণ নেটওয়ার্ক মার্কেটিং একমাত্র একটা সিস্টেম, যেই সিস্টেম থেকে আপনি আপনার নিজেকে বিভিন্ন থেকে বিভিন্ন বানাতে পারেন। কেননা অন্য কোনো সেক্টরে, যেমন আমাদের গ্রেট লিডার একটু দেখালেন যে নেটওয়ার্ক সিস্টেমে আপনি একা কাজ করতে পারেন 8 ঘন্টা, হাইস্ট হলে 12 ঘন্টা, খুব বেশি হলে 16 ঘন্টা, তখন আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যখন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনি নেট টিম তৈরি করবেন, ওই সম্পূর্ণ টিমের সবাই যখন কাজ করবে, তখন আপনার জন্য সেই 1 ঘন্টা করেও যদি কাজ করে, দেখবেন আপনার জন্য কত ঘন্টা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আমি এই জিনিসটা আমার ভিতরে গেঁথে গিয়েছিল যে যে করেই হোক আমাকে নেটওয়ার্ক মার্কেটিং তৈরি করতে হবে। ঠিক তখন থেকে যখন আমি খুঁজতে থাকি, পাগল হয়ে যাই খুঁজতে খুঁজতে, তখন আমি পাই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন। ওখানে যখন আমি ঢুকি তখন আমাদের নারী উদ্যোক্তা যে প্রোফাইলটা থাকে ওইখানে একটা মানে ফর্ম পাই, সেখানে আমি ফিল আপ করি। 2 দিন আমার আপলিডার ওই মানে ফর্মটা মানে দেখেনি। আমি তাহাজ্জুদ করে রোজা রেখে কান্না করতেছিলাম যে আল্লাহ কখন উনি দেখবে। যখন উনি আমাকে মেসেজ করে, কান্না করতে করতে ওনাকে আমি একটা কথাই বলছিলাম যে লিডার যে করে হোক আমাকে একটু সুযোগ দেন, আমি কাজ করতে চাই। উনি দেখছেন আমাকে উনি কন্ট্রোল করার মতো না, উনি দিচ্ছেন ওনার আপনার পিএইচডি বাহাদুর ইসলাম ভাইয়াকে যে ভাইয়া এই আপুটাকে আপনি দেখেন। বাহাদুর ইসলাম ভাইয়া দেখবে উনিও আমাকে কন্ট্রোল করতে পারতেছে না। দিল নুরুল আফসার লিডার, যার নাম আপনারা সবাই জানেন, তিনি আজকে টিভি এবং বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে চমৎকারভাবে বিজনেস করতেছেন। উনি যখন আমাকে বলেন যে আপু আপনি আমার টিম, আমি গর্ববোধ করি আপনাকে নিয়ে, ওই দিন আমার অনেক ভালো লেগেছিল এবং ওনাকে আমি একটা কথা বলেছিলাম, ইনশাআল্লাহ আজকের আমি আপনার জন্য এখনো গর্ববোধের সৃষ্টি হইনি, সেই দিন হব যেই দিন আমি ট্রিপল ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারবো ইনশাআল্লাহ। সেই দিন থেকে আমার রাতের ঘুম আরাম হয়ে গেছে। অনেকেই আপনারা দেখবেন যে আমাকে অনেক দিনেরাই মানে পরীক্ষা করার জন্য অনেকে দেখছে যে সারা রাত ঘুমাই নেই, একটা না 3 মাস। দিনের বেলা হয়তো অসুস্থ হয়ে পড়ে গেছি, কেননা ওই যে আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় নাই। স্বপ্ন সেইটাই যেটা আপনি অর্জন করার জন্য মরিয়া হয়ে থাকবেন যে আমাকে অর্জন করতে হবে। বাধা আসবে, অনেক রকম বাধা আসবে, আপনার টিম কাজ করবে না, মানুষ বলে প্রোডাক্টের দাম বেশি, তোমার এই সমস্যা ওই সমস্যা। এমনও বলছে আমার বাসা থেকে তুমি তোমার ডেস্টিনি মাথায় নিয়ে বাইরে যাও বাসা থেকে, আমি ওকে আজকের পর থেকে কোনোদিন আমার খোঁজ করবো না। তখন আমার বাসা থেকে বলছে ঠিক আছে বাবা তোমার আমি আর কিছু বলবো না, করো তোমার যা চাই। ওই দিন থেকে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানেই আমি। গত পরশুদিন রাত্রে ট্রেনে করে একা চলে আসছি গাজীপুর থেকে। ওখান থেকে এসে গাজীপুর আমাদের মাসুদ ভাই ওনার একটা মিটিং অ্যারেঞ্জ করা ছিল, ওখানে অ্যাটেন্ড করি। আজকে আমার ঢাকা চলে যাওয়ার কথা, যখন শুধু চাপাইতে প্রোগ্রাম হচ্ছে চলে আসছি ওখান থেকে। আগামীকাল চলে যাচ্ছি আগ্রায়, ইনশাল্লাহ ওখানে প্রোগ্রাম দেখে তারপর ইনশাল্লাহ ঢাকা ফিরবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবাইকে আগামী যখন আসবো ইনশাল্লাহ যেরকম দ্রুত আপনাদের সবাইকে আপনাদের একটা ভালো পজিশন আমি দেখতে পাই। সবাই